প্রথমে আমার সমস্যা বলতে আমার হালকা হালকা পাটা এই বা পাটা ঝিঝি ধরতো। তারপর ঝিঝি ধরতে ধরতে মানে হালকা মাজা থেকে পাটা আমি তুলতে পারতাম না, যেমন মানুষের প্রথমে প্যারালাইসিস যেমন হয়ে যায় ঠিক ওরম হয়ে যাচ্ছিল। প্রথমে শুরু হয়েছিল পায়ে আর কি বাঁ দিকে আর কি ঝিঝি ধরার মতো আর কি অপর ঝিঝি লাগা। এবার তখন কি করব, দিশে হারা এমনি গরিব মানুষ আমরা, তা আমরা একটা হোমিওপ্যাথিকে দেখিয়েছিলাম। সেখানে দেখার পরে তো কিছু না হওয়ার পরে কি করব, একটা নিউরো দেখানো হলো। নিউরো দেখানোর পরে উনি এমআরআই করে আর কি এটা আমাকে ধরে দিল। ধরে দেওয়ার পরে ও তো হাঁটা চলা বলতেই পায়খানা বাথরুম সে কোলে করে করে নিয়ে যাওয়ার মতো অবস্থা। কি করব, গরিব মানুষ, তাঁতের ব্যাপার আমরা। তা যাই হোক, এই ডাক্তারবাবু আর কি আমরা একটা ভাইপো আছে, সেটা হচ্ছে আমাদের বারগাছটার বাড়ি, মানে মায়ের আর কি করেছিল আজ থেকে 2 বছর আগে মনে হয়। তা ওই ভাইপোর কাছ থেকে ঠিকানা নিয়ে আর কি ভাইপোর সঙ্গে কথা হলো আর কি, বিয়ের একটা ব্যাপারে কথা বলতে বলতে বললো যে আমার যে কাকা যেরকম তোমার কাকিমার এই অবস্থা, ওই ঠিকানাটা দিল। দেওয়ার পরে ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো, কথা বলার পরে মামাই কথা বলার পরে উনি বললেন যেরকম আসতে। আমরা গেলাম, যাওয়ার পরে ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলে যে ডাক্তারবাবু আমায় যে উপকারটা করলেন খুব ভালো মানুষ, আমাকে অনেক দেখেছেও, গরিব মানুষ বলার পরেও সে খুব আমাকে সাহায্য করেছে। ধরেন অনেক টাকা আমাকে আর কি সেভ করে দিয়েছেন, যেটা রক্ত পরীক্ষায় আমাকে 7,000 টাকা বলেছিল সেটা ধরেন 4,000 টাকায় করিয়ে দিয়েছে। তারপরে ধরেন অ্যামাউন্টের ব্যাপারে অনেক ছাড় দিয়েছে স্যার, খুব ভালো মানুষ। এটাই বলবো, এরকম ডাক্তার আমি দেখিনি বা আমার জীবনের প্রথম, খুব ভালো ডাক্তারবাবুকে আমি যতদিন বাঁচবো ধন্যবাদ দেবো আর কি। খুব আমার জীবনে আর কি সবথেকে আর কি ভালো আর কি আমার যে উপকারটা করেছেন, তা নাহলে এবার আমার ওয়াইফকে নিয়ে আমি আর কি সে কী বলবো, কিছু করার ছিল না আমার আর কি বলবো। ঠিক আছে, ডাক্তারবাবুকে আমি ধন্যবাদ দিই, আমি সারা জীবন মনে রাখবো। ডাক্তারবাবু নমস্কার। পাটা তুলে ফেলতে খুব কষ্ট হতো, একটু উঁচু নিচে হলে পরে আমি পড়ে যেতাম। হতে আমার মাজা থেকে খুবই সমস্যা হতো, মাজা টাজা ব্যথা করতো, মানে যন্ত্রণা করতোটা অবশ টাইপের হয়ে যেত। আমি হাঁটতে পারতাম না, যত দিন যেত ততই আমি মানে পুরো পঙ্গু হয়ে যেতাম। আমি চলাফেরা করতে পারতাম না, আমাকে তুলে তুলে সব জায়গায় নিয়ে যেত, পায়খানা বাথরুমে অনেক সমস্যা হতো। ডাক্তারবাবুর যে আমরা বারাসাতের যে নার্সিংহোম, ওই নার্সিংহোমে স্টাফ থেকে আরম্ভ করে ডাক্তারবাবু তো আছেনই, কি বলবো, সত্যিকারের যিনি কাজ কোনোটাই ছোট না, তবু একটা ঘর পরিষ্কার করছিলেন যিনি, তার সঙ্গেও কথা বললাম, তিনিও ভালো ব্যবহার করলেন। মানে প্রত্যেকটি মানুষ যেন একটা পরিবারের মধ্যে আছে, প্রত্যেকটি মানুষ যেন একটা সেবামুখী সত্যিকারের সেবা করছেন, এটা আমাদের মুগ্ধ করেছে। আমার অপারেশনটা হয়েছিল বারাসাতে অপারেশনটা হওয়ার পরে এখন আমি ভালো, আগের থেকে অনেকটাই ভালো। আগে যেমন ছিলাম তার থেকে সেই তুলনায় অনেকটাই ভালো। তো বলেছিল যে অপারেশন করে দেবো আমি, কিন্তু তোমাকেই সুস্থ হতে হবে। যাক, ডাক্তারবাবু খুবই ভালো। নমস্কার, আমি ডক্টর মনোজ জেনা, কনসালটেন্ট নিউরোসার্জন, বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার অ্যান্ড বিএনআই গ্রুপ অফ হসপিটাল মেডিকেল ডিরেক্টর। আমাদের হসপিটালে এই পেশেন্ট এসেছিল তখনও প্রপারলি হাঁটতে পারছিল না, ওর হাত পা থরথর করে কাঁপতো, কিছু ধরতে গেলে হাত থেকে পড়ে যেত। পেশেন্ট জুতো পরে হাঁটাটা খুব সমস্যা ছিল, সিঁড়ি চড়তে পারতো না, সিঁড়ি নামতে পারতো না। যখন ভাত খেতে বসতো তখন ভাত ডাল মাখতে অসুবিধা হতো। আমরা এমআরআই করেছিলাম। এমআরআইতে আমরা সার্ভাইকাল স্পাইনে 2টো হাড়ের মাঝখানে একটা বড় ডিস্ক প্রলাপস পেয়েছিলাম। আমরা ডিস্ক প্রলাপসটা দেখলাম, ও C5-C6 রিজনে একটা হিউজ ডিস্ক প্রলাপস, যেকে স্পাইনাল কর্ডকে চেপে রেখেছে, আর যার জন্য পেশেন্ট এই সিমটম, এই সমস্যা নিয়ে ভুগছিল। আমরা এমআরআই দেখে পেশেন্ট রিলেটিভকে সাজেশন করেছিলাম অপারেশন করার জন্য। ওরা আমাদের কথা মতো অপারেশনের জন্য রাজি হয়েছিল। অপারেশন করে আমরা ওই ডিস্কটাকে বার করছিলাম, আর 2টো হাড়ের মাঝখানে যে গেপটা ছিল ওই গেপটাতে ইমপ্লান্ট দিয়ে ওই গেপটাকে রিপেয়ার করছিলাম।
এখন পেশেন্ট অনেকটাই বেটার আছে, ও হাঁটতে পারছে, হাত পা কাঁপছে, কাঁপুনিটা কমে গেছে, হাতে জিনিসপত্র যে ধরতে পারছে না ধীরে ধীরে ধরতে পারছে। তাও কিছু কিছু সমস্যা আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস উইথ টাইম এই সমস্যা দূর হয়ে যাবে। তো এই ধরনের যে সমস্যা যারা ভোগেন, এটাকে আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথি বলা হয়। দিস ইজ অনলি বিকজ অফ দ্য কম্প্রেশন অফ দ্য স্পাইনাল কর্ড বিকজ অফ সাডেন ডিসপ্রোলাপস। সো এই ক্ষেত্রে কী হয়, যে সিগন্যালগুলো ব্রেইন থেকে নিচে নামে, আমাদের হাত পা লিম্ফসকে সাপ্লাই করে, এই সিগন্যালগুলো প্রপারলি নামতে পারে না। তখন হাতে পায়ে যে কাজগুলো থাকে ওগুলো প্রপারলি করতে পারে না। তখন পেশেন্ট হাঁটাহাঁটির সমস্যা হয়, পেশেন্ট দাঁড়াতে পারবে না, হাঁটতে গিয়ে পড়ে যায়, সিঁড়ি চড়তে পারে না, সিঁড়ি নামতে পারে না, এবং হাতে জিনিস ধরতে গেলে জিনিস পড়ে যাবে, হাত পাগুলো থরথর করে কাঁপা। যেই সিমটমগুলো এই পেশেন্ট ক্ষেত্রে ছিল, এই সিমটমগুলো সব দেখা যায়। সেইভাবে সিমটম যদি দেখা যায়, আপনারা সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টকে অ্যাডভাইস দেয় they should contact any like doctors like neurosurgeon or any spine surgeons. So আমরা ওদেরকে এমআরআই অ্যাডভাইস দেয়, এমআরআই করে জেনারেলি আইডেন্টিফাই করতে কোন লেভেলে কতটা সিগনিফিকেন্ট কম্প্রেশন হচ্ছে। যদি কম্প্রেশন অনেকটা সিগনিফিকেন্ট থাকে, ক্যানাল স্টেনোসিস অনেকটা সিগনিফিকেন্ট থাকে, তাহলে কিন্তু আমরা ওদেরকে অপারেশনের জন্য প্রয়োজন দিই। আমাদের এই সেটআপে বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টারে আমাদের ক্ষেত্রে নিউরোলজিক্যাল মাইক্রোস্কোপ হচ্ছে, নিউরোসার্জিক্যাল মাইক্রোস্কোপ, যেটাকে হাইলি অ্যাডভান্স মাইক্রোস্কোপ। তো সেক্ষেত্রে আমরা অপারেশন করার সময় আমরা খুব মানে বেটার ওয়েতে অ্যান্ড অ্যাডভান্স ওয়েতে পেশেন্টকে সার্জারি করা হয়। এখানে নার্ভ ইঞ্জুরি বা কর্ড ইঞ্জুরির চান্সটা অনেকটা কম থাকে। আমরা পেশেন্ট অপারেশন হওয়ার পরে 1-2 দিন পরে আমরা পেশেন্টকে হাঁটাহাঁটি শুরু করে, হাঁটায়, সিঁড়ি চড়ায়, সিঁড়ি নামায়। তারপরে পেশেন্ট যখন মোটামুটি হাঁটতে পারে তখন আমরা ছুটি করে বাড়ি রিলিজ করে। আর আমরা ফলো আপ করে পেশেন্টকে সবসময় যে পেশেন্ট কীভাবে নিজের রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ফিজিওথেরাপি কন্টিনিউ করছে কি নেই। তো আপনারা যদি এইভাবে কোনো সমস্যায় ভোগেন, লাইক সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি অথবা সার্ভাইকাল মাইলোপ্যাথি, আপনারা আমাদের হসপিটালে যোগাযোগ করতে পারেন ফর ফার্দার সাজেশন অ্যান্ড ট্রিটমেন্ট জন্য। নমস্কার।